এখানে ছেলের যে সুপি নুডলস রেডি হয়ে গেল। একটা ডিম দিয়ে সকালবেলা আমি ওকে এভাবে নুডলস করে দিই, ওটা খুব পছন্দ করে, স্কুলে যাওয়ার আগে এটাই খেয়ে যায়। এই যে করলা ভাজি ছিল রাতের, সেটা এখন একটু গরম করব। কালকে দেখলাম সবাই করলা ভাজি খেলো। তো যাই হোক, এই যে ছেলের টিফিন রেডি করে ফেলছি, একটু নুডলস দিলাম, একটা সিদ্ধ ডিম দিলাম। সকাল সকাল উঠেই ওর টিফিন ওকে রেডি করে দিলাম ছেলের জন্য, আর খাওয়াইও দিলাম। একটু নুডলস রান্না করলাম, সুপি নুডলস, আর ছেলের টিফিনটা রেডি করে ফেললাম। এখানে সুপার জন্য কিছু সুপি নুডলস রেখে দিলাম, যে ও খাবে আর আমি খাবো। এই তো সুবা মা ঘুমাচ্ছে এখনও, দেখেন স্কুলে যায় নাই আজকে। অনেকবার ওকে জাগানোর চেষ্টা করছি আমি, মা উঠো উঠো উঠো, কিন্তু ও উঠতেছে না। কিছুক্ষণ লড়ে চড়ে বলতেছে, মা শরীর খারাপ লাগতেছে, ঘুমাই, আর একটু ঘুমাই, আর একটু ঘুমাই। তো কি করবেন বলেন, মানে বাচ্চা মানুষ তো, আমার খারাপ লেগে উঠছে। না ঠিক আছে, ও আজকে যেতে চাচ্ছে না, থাকে, ও ঘুমাক। আর রাতেও অনেক কাশি দিয়েছে, তারপরে নাক দিয়ে সর্দি যাচ্ছে, হালকা হালকা একটু গায়ে জ্বর ছিল, ওষুধ খাওয়াইয়া দিছি, তাই আর জোর করি নাই। গাড়ি দাঁড়ায় আছে, যাও। হ্যাঁ, কেমন আছো কেন আম্মু? আমার বার্থডে সাজানোর জন্য একটা কভার লাগাইছে আমার কভারটা রেস্টুরেন্টে লাগালে কি হইতো? বার্থডে কি বাসায় করব? আল্লাহ হাফেজ বাবা। উফ, সাদের দরজা কি শব্দ। আল্লাহ হাফেজ পিয়া মানিলা। চশমাটা আর বাংলা বুকটা নিয়ে আসি, ওকে? আমি টিফিন দিয়ে দিছি। বাইরে তো সবসময় টিফিন আল্লাহ দিয়ে দাও। হাফেজ। বাইরে তো সবসময় টিফিন দিয়ে দাও, কেন আমারও দিয়ে দাও না কেন? ও, আল্লাহ হাফেজ বাবা। মা ঢুকে গেছে। তো এখানে আমি চা দিয়ে এই যে মুড়ি খেলাম, কিছুই খেতে ইচ্ছে করতেছে না, খুবই ঠান্ডা লাগছে। এখানে ছেলেও স্কুল গেল নাস্তা খেয়ে। এখানে কিছু সদাই আনলে, সকালবেলা কিছু সদাই এনে দিল। 3টা আছে, 8টা ডিম পাঠাইছে, আর 3টা আছে। এখানে কিছু আলু আছে, এখানে কিছু চিকন চাল আছে, যেটা সুবার জন্য আনা হয়েছে। সুবা মোটা চাল খেতে পারে না, আমি আবার মোটা চাল ছাড়া চিকন চাল খেতে পারি না, এই প্রবলেম আমাদের। এখানে কিছু আলু আনা হয়েছে, কিছু আলু আনছে। এখানে 8টা ডিম আছে, আমি 8টা ডিমের মধ্যে মনে হয় 5টা ডিমে খরচ করে ফেলছি সকালে। এখানে সুবার জন্য একটু ডাল, আর এখানে সুবার জন্য চিকন চাল। ওর জন্য একটু চাল বসাই আমি আলাদাভাবে, একটু চাল, ও মোটা চাল খেতে পারে না। আমি আবার মোটা ভাত ছাড়া খেতে পারি না, আমার তো এই তো সকাল থেকে শুরু করলাম ব্লগটা। ছেলে স্কুল গেছে আজকে, সুবা স্কুল যায় নাই। সুবাকে অনেকবার বলছি স্কুল যাওয়ার জন্য, সুবা স্কুল যায় নাই। আমার অনেক কাজ, দাঁড়ান দেখাই। এই যে এখানে অনেক কিছু ধোয়াপালা করে রাখছে, এগুলা সব শোকেসে উঠাই ফেলতে হবে। এগুলো আমার একদমই কাজে লাগে না। যে ব্লান্ডারটা আমি ইউজ করি ওটা আমার কিচেনে আছে, একদমই কাজে লাগে না। এই যে অনেক কিছু ওয়াশার মেশিনের উপরে, এগুলো আমার কাজেই লাগে না। বক্সগুলো আমি ওই যে রমজানের সময় খাওয়ার দাওয়ার ফ্রিজিং করি, সেজন্য সব আমার গুছাইতে হবে। আর সমুদ্র তো স্কুলে গেল। আমিও ঘরের টুকিটাকি কাজ সেরে পরে রান্নাটা বসাবো। সুভা কি করে? সুভা আজকে স্কুল যায় না। সুভাকে অনেকবার বলছি, মা স্কুল চলো স্কুল চলো, সে যাবেই না। আর রাতে অনেক কাশি ছিল, সর্দি, তারপর জ্বরও চলে আসছে। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে একটু জোর নাই করি। তো এই তো আজকে সুবার জন্মদিন, সবাই সুবার জন্য দোয়া করবেন যেন আমার মেয়ে
একজন ভালো মনের অধিকারী হয়ে বড় হতে পারে। সুভা, আসসালামু আলাইকুম। আজকে আমার জন্মদিন। আজকে আমার জন্য সবাই দোয়া করবেন আর টুক করে একটা লাইক করে দেবেন, ভালোবেসে পাশে থাকবেন। আই লাভ ইউ। কণ্ঠটা কেমন বসে গেছে ওর। ও ভাইয়ার কম্পিউটারে বসছে, বসুক। আজকে স্কুল যেতে চাই নাই, তো পুরো ভিডিওটা জুড়েই আজকে কি কি করলাম সেটা থাকবে, তো সাথেই থাকেন। তাকাও, তোমার একটা ছবি নেই। গুড, তাকাও। মাশাআল্লাহ, বড় হইছে, মাশাআল্লাহ। দেখি, তাকাও। কি আন্টিদেরকে আমাকে হ্যাপি বার্থডে বলছে। তাই? এটা আচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে, টুক করে একটা লাইক করে দিবেন। আমার কাজের অনুপ্রেরণা আরও যোগাবে আপনাদের একটা লাইক, একটা কমেন্টস। এই যে সুবামা, ব্লগটা কন্টিনিউ করতেছি আজকে সকাল থেকেই। দেখেন, সকাল থেকে ওকে আমি অনেক চেষ্টা করছি, উঠো উঠো, স্কুল যাবা, উঠো, উঠে নাই, শুয়েই ছিল। আর ওর শরীরটা একটু খারাপ, কাশি, সর্দি, তারপর হালকা হালকা জ্বর। আর আমারটা বার্থডে আজকে। তাই সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। কেক কাটবো না আমার বার্থডেতে। তারপরে এই যে দেখেন কি হয়েছে, আপনাদের ভাইয়া কালকে তেলাপোকার চক দিয়েছে ঘরে। দেখেন, তেলাপোকার চক দিয়েছে রাতে, পুরা তেলাপোকা সব মরে, ছোট বাচ্চাগুলোও মারা গেছে, ছোটগুলোও মারা গেছে। পুরা ঘরে তেলাপোকা, দেখেন পুরা ঘরে তেলাপোকার বাচ্চা। এগুলো এখন ক্লিন করতে করতে অবস্থা খারাপ, মানে একদম ছোটগুলোও মারা গেছে, দেখছেন? একদম ছোট, মানে একদম ছোটগুলোও মারা গেছে। এই চকটা আসলেই উপকার। মাসের মধ্যে 2-1 বার যদি দেওয়া হয়, একটা তেলাপোকাও থাকে না। মানে এত তেলাপোকা কোত্থেকে বের হইছে আসলে আমার জানা নাই। আমি রাতে বলছি যে আমি তেলাপোকা 2-1টা দেখলাম কিচিংয়ে, তুমি চক দিয়ে দাও। তো কি করছে, পুরা চক আলহামদুলিল্লাহ, ও পুরা ঘরে চক দিয়ে দিচ্ছে। আর দেখেন, পুরা ঘরে চক দিয়ে দিচ্ছে। আর তেলাপোকারা ময়দা, অবস্থা খারাপ। এই যে দেখেন, এখনও দৌড়তেছে, এখনও মরতেছে। মানে পুরা বাসাতেও তেলাপোকার চক দিয়ে দিছে, এবং অনেক তেলাপোকা মরছে, অনেক। আমারও ঠান্ডা লাগছে। পুরা বাসাতে তেলাপোকার চক দিছে, এবং এত তেলাপোকা, এই রুমে শুধু তেলাপোকা মরে নাই, 2-1টা, মানে এত তেলাপোকা কোত্থেকে আসছে আমি জানি না। দেখেন, আমার খুবই ঠান্ডা লাগছে। এই যে বাসায় মশলা শেষ, বাটা মশলা শেষ। তো আমি কিছু আদা রসুন ফ্রোজিং ছিল গোটা, তো ওগুলো বের করে নিলাম। এই যে রসুন পেস্ট করে নিলাম, তো আদা পেস্ট করে নিলাম, একটু একটু এখানে রেখে দিলাম। আর এখানে রসুন আর আদা একসাথে পেস্ট করে নিয়ে নিলাম, আর এখানে কিছু রসুন পেস্ট করে নিলাম। এভাবে এগুলার মানে রেগুলার ইউজের জন্য এই বক্সে নিলাম। আর এখানে কিছু আদা পেস্ট করে ডিপে রেখে দেবো। তো আল্লাহ হাফেজ।